এবারের নির্বাচন নিয়ে একটা আলোচনা জোরালো না হলেও মাঠের অবস্থা পর্যবেক্ষণ করে অনেকে বলছেন আওয়ামী লীগ ছাড়া আসলে এই নির্বাচন জমছে না। তার মানে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না। শেষ সময় যে কথাটা বলতেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, যে অংশগ্রহণমূলক মানে হচ্ছে জনগণ অংশগ্রহণ করবে কিনা, তো সেটাকে তারা রূপ দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ওপেন করে দিছে যে নৌকা আমরা দেব, তোমরাও যে যার মতন করে মানে মাঠে দাঁড়াও। এই জন্য ইগল, ট্রাক এগুলি ছিল তাদের বিকল্প দুটি প্রতীক। সেই প্রতীক নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নির্বাচন করেছে এবং বিপুল সংখ্যক 60-62। কিন্তু পরে তারা বলেছে যে না, আমরা আওয়ামী লীগ কি করবো, আওয়ামী লীগ ছাড়বো না। তারা আলাদাভাবে আবার সংসদে শেখ হাসিনার সঙ্গে বৈঠকও করছে। যাই হোক, এটা একটা হাস্যকর ব্যাপার ছিল। তারপরেও কিন্তু শেষ পর্যন্ত ওইটা আমির নির্বাচন হয়ে গেছে, মানে নিজেরা। এবং সিসি সর্বশেষ যে হাবিবুল আওয়াল ছিল, তিনি প্রথমে বললেন যে নির্বাচনে পার্টিসিপেশনের কথা কত 20-22 ভাগ, হঠাৎ করে তারপরে মনে করলো যে এটা না, তারপরে আবার এটা প্রায় ডাবল করে দিল। এটা নিয়েও বেশ হাস্যরসাত্মক পরিস্থিতিতে আওয়ামী লীগ আমলেও যে 3টা নির্বাচনে বিএনপি জামাত না থাকার কারণে এটা অংশগ্রহণমূলক হয়নি এবং এটা কি বলে অন্তর্ভুক্তিমূলকও হয়নি। পশ্চিমা দেশগুলো, ভারত বাদে পশ্চিমা দেশগুলো বারবার চাচ্ছিল নির্বাচনটা যাতে অংশগ্রহণমূলক হয়। 18 সালের নির্বাচনটা অংশগ্রহণমূলক ছিল, কিন্তু এত বেশি নির্যাতন, নিপীড়ন এবং বিরোধী পক্ষকে হয়রানি করছে এবং মানে শেষ পর্যন্ত একতরফা নির্বাচন হয়ে গেছে। এই অবস্থার বিপরীতে এই সরকারের একটা কমিটমেন্ট ছিল যে এই নির্বাচন বিশ্বের সেরা নির্বাচন হবে, কিন্তু এখন পর্যন্ত অনেকেই বলছেন যে মাঠে নির্বাচনটা জমে ওঠেনি। কারণ তারা বলছেন যে প্রায় 30-40% ভোট হচ্ছে আওয়ামী লীগ ক্যারি করে। সেই ভোটাররা মাঠে নেই, তারা চুপচাপ। এবং আওয়ামী লীগের মতন বড় রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতায় না থাকায় জামাত চলে আসছে, কিন্তু জামাতের সেই জনসমর্থন নেই যেটা দিয়ে। তারপরও তুলনামূলকভাবে ভালো হলেও, মানে অন্তত আমিডামি নির্বাচন বা 2014 নির্বাচন, এটা যে পরিমাণে একতরফা হয়েছিল সেই তুলনায় হয়তো কিছুটা জমজমাট হলেও সবাই বলছেন যে প্রত্যন্ত অঞ্চলে বা ঢাকায় একটা অভাব অনুভব করা যাচ্ছে। যেভাবে বিএনপি বড় দল মাঠে নেমেছে, তার বিপরীতে ঠিক ওই ধরনের প্রচারণা চালানোর মতন যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ নেই, যার কারণে অর্থে অংশগ্রহণমূলক হচ্ছে না। কিন্তু শেখ হাসিনার কথা অনুযায়ী ওই যে জনগণ অংশগ্রহণ করলেই সেটা অংশগ্রহণমূলক হবে, তো সেই জনগণ অংশগ্রহণের বিষয়টাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেটা আসলে এখনো পর্যন্ত জমছে না। নির্বাচনে আরো কয়েকটা দিন আছে, 5-6টা দিন বাকি আছে। সেই দিনে যদি নাটকীয় পরিবর্তন হয় সেটা অন্য কথা, কিন্তু এখন সবারই কথা যে নির্বাচনটা জমছে না। বিদেশিরা এখন তারা ওই শেখ হাসিনার অবস্থান নিয়ে কথা বলছে যে জনগণ অংশ নিলেই নেই, কারণ তারা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি জানে যে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব না এবং এই চাওয়াটাও সঠিক হবে না, কারণ তারা পতিত সরকার এবং তারা নানা রকম অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে তারা দেশ থেকে বিতাড়িত এই শক্তিকে দেশে এনে নির্বাচন করানোটা একটা অসম্ভব ব্যাপার। সুতরাং তারা সেটাকে এখন আর সামনে আনছে না। ভারত আনতে চাইছে, কিন্তু ভারতও সেটা খুব জোরালো ভাবে বলছে না। এই অবস্থায় অনেকটা বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা দিল্লিতে তার তৎপরতা বাড়িয়ে দিয়েছে, কিন্তু মাঠে বাংলাদেশের বিদেশিরা তার পক্ষে বা সমর্থনে কোনো কথা বলছে না। ফলে বাংলাদেশের এখন রাজনীতিতে যেটা হচ্ছে যে আওয়ামী লীগের অভাবটা আসলে পূরণ করা। একটা আলোচনা কিন্তু আসছে যে নির্বাচনের জন্য সবাই প্রস্তুত, কেন সংশয় জনমনে। আজকে আমি মনে করি যে শুধু তাই না, আর একটা সংশয় ছিল, সেটা হচ্ছে সরকার কি থেকে যাবে আরো 6 মাস? ইউনূস সরকার কি ক্ষমতা ছাড়ছে না যতক্ষণ না পর্যন্ত সংস্কার বাস্তবায়ন না হয়? কালকে দেখলাম যে নির্বাচিত এমপিরা কিভাবে শপথ নেবে সেটা নিয়ে অনিশ্চয়তা ছিল, যেহেতু স্পিকার, ডেপুটি স্পিকার দুজনই নেই, পদত্যাগ করেছেন। আরেকজন কারাগারের ডেপুটি স্পিকার শামসুল টুকু, আর শিরিন শারমিন পদত্যাগ করেছেন। ফলে সেটি কে করবে, তার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি একজনকে নিয়োগ করবেন, যে কাউকে দিয়ে করাতে পারেন। যদি 3 দিনের মধ্যে না হয় তাহলে
সিইসি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার নিজে শপথ করাবেন। এটা একটা, তার মানে একটা জনমনে আলোচনার প্রেক্ষিতে তাড়াতাড়ি এটা ব্যাখ্যা দেওয়া হলো। আরেকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, বলছে যে নির্বাচনের 4 দিনের মধ্যে অর্থাৎ 16-17-র মধ্যে সরকার গঠন হবে, মানে এটা নিয়েও দ্রুত ছিল। এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে অনেক উপদেষ্টা তাদের পাসপোর্ট সারেন্ডার করে সাধারণ পাসপোর্ট, লাল পাসপোর্ট দিয়ে সাধারণ পাসপোর্ট, সবুজ পাসপোর্ট দিয়েছে। সেটাও একটা সংশয় কাটানোর জন্য বলা হচ্ছে। কিন্তু বলা হচ্ছে নির্বাচন নাও হতে পারে। কেন হবে না, কি কারণে হবে না? কেউ বলছেন যে জামাতের জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত, কেউ বলছেন বিএনপির জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত একটা ঘটনা ঘটবে। কবে ঘটবে সেই তারিখও তারা দিচ্ছে। দর্শক, আমি জানি, কারণ এইগুলি এক ধরনের গুজব হিসেবে প্রচার হবে, কারণ অংশ বিশেষ আবার কেটে কেটে কেউ এটা মার্কেটে ছেড়ে দিচ্ছে। না হবার মতন তেমন কোনো পরিস্থিতি নেই, সংঘাত সংঘর্ষ হচ্ছে টুকটাক, কিন্তু এমন সংঘাত সংঘর্ষ না যেটা একদম নির্বাচন বরবাদ হয়ে যাবে। সেনাবাহিনী বলছে যে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, ভালো নির্বাচন আয়োজনের জন্য সেনাবাহিনী প্রস্তুত। এখন সেনাবাহিনী আস্তে আস্তে মাঠের কমান্ড নিয়ে নিচ্ছে, তারপরেও সন্দেহ সংশয় যাচ্ছে না। এর একটা কারণ আছে, আওয়ামী লীগের মতন বড় রাজনৈতিক দল মাঠে নেই। ফলে অনেকে মনে করে ভারত, আবার আন্তর্জাতিক শক্তি আমেরিকা যদি মনে করে যে তার মনোনীত দল জিতবে না, তার কিছু এজেন্ডা আছে, তাহলে নির্বাচনটা পোস্টপোন করে দিতে পারে। একই অবস্থা চীনের ক্ষেত্রেও বলা হচ্ছে যে তারাও অন্যভাবে হস্তক্ষেপ করতে পারে। সবার নজর কিন্তু এখন সেনাবাহিনী মুভমেন্টের উপর, আইন শৃঙ্খলা বাহিনীর উপর, যে তারা কোন দিকে নির্বাচনটাকে হ্যান্ডেল করে। এই বিষয়টা সম্ভবত পরিষ্কার হতে আরো 2-3 দিন লাগবে। কিন্তু এটা বাস্তব যে এখনো, যেমন কালকেও আমি আসলে নির্বাচন হবে, আপনি কি শিওর? এখন আমার কাছেও তো সঠিক কোনো তথ্যপাত্র নেই। নির্বাচনের না হবার মতন এমন সাংঘর্ষিক কোনো পরিস্থিতি নেই। এখন ভেতরে ভেতরে কি, প্রশাসনের ভেতরে কি, বাহিনীর মধ্যে কি চলছে, সেটা তো জানা সম্ভব না। ফলে কেন জানি একটা এখনো পর্যন্ত একেবারে বলা যায় দ্বার প্রান্তে, তারপরেও কিন্তু অনিশ্চয়তার কালো মেঘ কাটছে না। সম্ভবত একেবারেই শেষ প্রান্তে, অর্থাৎ নির্বাচনের 1 দিন বা 2 দিন আগে হয়তো মানুষ বলবে যে হ্যাঁ নির্বাচন হচ্ছে, তখন হয়তো তারা মানে নির্বাচনের মাঠে সোচ্চার হবে, কথা বলবে, তখন হয়তো একটা পরিবেশ তৈরি হলেও হইতে পারে দর্শক। কিন্তু কোনো কিছুই